আমরা যখন ইউটিউব চ্যানেল শুরু করবো কিন্তু আমাদের অডিয়েন্সকে চিনতে হবে। এখানে কি বললো যে পয়েন্ট আমি কি দিয়েছি, নো ইউর অডিয়েন্স। মানে যদি আপনি ভিডিও তৈরি করেন কিন্তু আপনি আপনার অডিয়েন্সকে জানেন না, আপনার অডিয়েন্সকে এবং তারা কি চিন্তা করে, তারা কি দেখতে পছন্দ করে, তারা কোন টপিকের উপর ভিডিও দেখতে বেশি পছন্দ করে, ততক্ষণ না আপনি আপনার অডিয়েন্সের জন্য রিলেটেবল ভিডিও বানাতে পারবেন। রিলেটেবল বলতে আপনার অডিয়েন্স যেটা পছন্দ করে ঠিক সেই রকম কন্টেন্ট। এখানে একটা উদাহরণ দেবো। আর প্রথমে আসছি আমার ইউটিউবে আমার সবচেয়ে বড় ফেভারিট ক্রিয়েটার হচ্ছে সন্দীপ মাইসেরি স্যারের কথা। সন্দীপ মাইসেরি স্যারকে দেখুন, যখন কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করে প্রথমে সেটা ভালো করে তিনি শোনেন, তারপরে বোঝেন, তারপরে তিনি উত্তর দেন। যখন উত্তর দেন দেখবেন আমাদের লাইফের সাথে খুব রিলেট করি, মানে এমন করে আমাদেরকে বলে যে মনে হবে যেন অ্যাকচুয়ালি তার নিজের সমস্যা, তাই নাকি? তাহলে এইরকম আপনাকে বেসিক একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও তৈরি করেন, মনে করুন আপনার অডিয়েন্স মানে আপনার যে ভিডিও দেখবে সে মনে করুন আপনার এজের মধ্যে, তাহলে আপনি কি করতে পারেন, তুমি কথা বলতে পারেন, বন্ধুদের সাথে যেরকম কথাবার্তা বলেন সেরকমভাবে আপনি আপনার ভিডিওতে কথা বলতে পারেন। কিন্তু মনে করুন আপনি যে যাদের জন্য কন্টেন্ট তৈরি করুন, আপনার অডিয়েন্স মনে করুন হাই এডুকেটেড, ডিজিটাল মার্কেট রিলেটেড কন্টেন্ট তৈরি করছেন, প্যাশন ফলোইং আর অন্টারপ্রেনিউর এইসব টাইপের আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে এইসব ভিডিওগুলো তারা দেখবে যারা অলরেডি এডুকেটেড। তাহলে এখানে কি আছে, আপনার কথাবার্তা কিন্তু সেরকম সম্মান দিয়ে সুন্দরভাবে কথাবার্তা কিন্তু স্মার্টলি বলতে হবে। তো এখানে যেমন আমার অডিয়েন্স, তাহলে সেরকম অনুযায়ী আমার কথাবার্তা। মনে করুন আমি ঠিক এইরকম আমি একটা বেবি টাইপের ভিডিও তৈরি করছেন, আমি তাদেরকে আপনি আপনি করে কথা বলছি, তাহলে অদ্ভুত টাইপের লাগে না? বেবিদেরকে তুমি তুমি কথা বলা খুব সুন্দর, শুনতে ভালোবাসি বা সেরকম একটা ব্যাপার। মনে করো তুমি বন্ধুদের সাথে কথা বল, আপনি আপনার বন্ধুদের সাথে কথা বলছেন আপনি আপনি করে, তাহলে অদ্ভুত একটা শুনতে লাগবে না? ঠিক সেই রকম একটা আপনার অডিয়েন্স যে ল্যাঙ্গুয়েজ পছন্দ করে, যে ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাকে কথা বলতে হবে। এটা একটা বেসিক উদাহরণ দিলাম। পরে দেখুন আমি এখানে আসছি কিছু সহজ স্টেপে আপনি আপনার অডিয়েন্সকে বুঝতে পারবেন। এই অডিয়েন্স কখন বুঝতে পারবেন? আপনার ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে, ঠিক আছে? এগুলো আপনাকে ইউটিউব স্টুডিও যে যখন টিউটোরিয়াল ফুল কোর্স দেবো ওখানে আমরা আলোচনা করে দেবো। প্রথম হচ্ছে ডেমোগ্রাফি, অডিয়েন্সকে বয়স অনুযায়ী, জেন্ডার অনুযায়ী, ধর্ম অনুযায়ী, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনুযায়ী বা ভাষা অনুযায়ী বুঝতে হবে। তারপরে জিওগ্রাফি বলতে কোন শহরে থাকে, কোন দেশে থাকে, কোন রাজ্যে থাকে। তবে এগুলোর আইডিয়া প্রথম আপনি কিন্তু বুঝতে পারবেন না যখন আপনার 2 থেকে 3 মাস ইউটিউবে কাজ করবেন। 2 থেকে 3 মাস অ্যাকচুয়ালি নয়। অনেক সময় আপনি হয়তো মনে করেন এরকম হতে পারে, মনে করেন 2 সপ্তাহ অন্তর করে একটা ভিডিও দিচ্ছেন। তখন কিন্তু আমি কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে 2 থেকে 3 মাস অ্যাকচুয়ালি নয়। যদি আপনি বিশেষ করে আমরা 15টা বা 20টা ভিডিও যখন আপলোড করবেন তখন অটোমেটিক্যালি এই জিনিসগুলো আপনাকে এই ইউটিউব স্টুডিওর মধ্যে দেখিয়ে দেবে। ঠিক আছে? তাহলে এটাই ব্যাপার। সেজন্য 2-3 মাস কেন বলেছি, যারা মনে করুন কেউ মানে সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছে, কেউ হয়তো মনে করেন 2 সপ্তাহ অন্তর একটা ভিডিও দিচ্ছে। তাই সেই অনুযায়ী তো 15টা 20টা তো পৌঁছাতে 2 থেকে 3 মাস সময় যাবে ভিডিও যখন আপলোড মানে ভিডিও তার চ্যানেলে হতে। তো সেই জন্য 2-3 মাস এই আইডিয়া নিয়ে আমাকে এখানে দেওয়া আছে। তাহলে এবং যেহেতু আমি আপনার সাথে আছি সেহেতু আপনাকে বুঝিয়ে দেবো কখন কি আপনাকে করতে হবে আর কি আপনাকে স্টেপ নিতে হবে, কিভাবে আপনি বুঝবেন। কেননা সর্বদা মনে রাখতে হবে, এটা ভালো করে শুনুন। আপনি আপনার ক্যামেরার সামনে কিন্তু কথা বলছেন না, এটা আপনার মাইন্ডসেট মনে রাখতে হবে। হয়তো ক্যামেরার সামনে আপনি কথা বলছেন কিন্তু মাইন্ডে রাখতে হবে আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন ক্যামেরার দিকে তাকিয়ে। সেই অডিয়েন্স নিয়ে, সেই কনফিডেন্স নিয়ে কিন্তু আপনাকে কথা বলতে হবে। এবার চলে আসবো অ্যানালিটিক। এবার দেখুন কোনো ভিডিও পাবলিশ করার পর ভিডিওটা কেন ভিউ আসছে না, তাহলে এতে অ্যানালিটিক থেকে বুঝতে পারবো কেন ভিউ আসছে না। কোনো ভিডিওতে রিচ আসছে না, তাহলে অ্যানালিটিকে দিয়ে অ্যানালিটিক রিচ আসছে না বলতে, রিচ বলতে মানে একটা ভিডিও আপনি যখন ভিডিও পাবলিশ করেন, পাবলিশ করার পর ইউটিউব কী করবে, হয়তো কেউ ওই কন্টেন্টটা কেউ সার্চ করছে, ইউটিউবে সার্চ করলে আপনার কন্টেন্টটা সামনে চলে এলো। কেউ কোনো কারো ভিডিও দেখছে, ভিডিওর নিচে আপনার কন্টেন্টটা চলে এলো। কেউ স্ক্রোল করতে আপনার কন্টেন্টটা চলে এলো। কেউ নোটিফিকেশনের মধ্যে আপনার কন্টেন্টটা পেলো। এগুলো হলে রিচ পৌঁছানো। মনে করেন ইউটিউব আপনার ভিডিওটাকে আপনি পাবলিক ইউটিউব ভিডিও মানে আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ তো করলেন, পাবলিশ করার পর মনে করেন 1000 জনকে দেখানো, 1000 জন করে যখন দেখাবে, দেখানোর পর মনে করেন আপনার 200 জন ওই ভিডিওর উপর ক্লিক করে ভিডিও দেখছে। তাহলে এখানে কি আছে, রেশিওর সময় কিন্তু কাজ করে, ঠিক আছে? 1000 জনকে দেখিয়েছে বলে তাহলে কিন্তু 200 জন ওই ভিডিওর উপর ক্লিক করেছে। সেরকম যে কোনো একটা প্রোডাক্ট মনে করেন আপনি ডাইরেক্টলি কোনো কাস্টমারকে যাবেন আর সেল করে দেবেন, হওয়া সম্ভব নয়। মনে করুন 10টা বা 20টা 30টা কাস্টমারকে জিনিস প্রোডাক্টটা দেখাবেন, তার মধ্যে 2 জন 3 জন 4 জন 5 জন সেই প্রোডাক্টটা নেবে। তা সেই রকম যতক্ষণ না আপনি দেখাতে যাবেন, এই দেখানো যাক মানে ইউটিউব যখন আপনার ভিডিওটাকে শো করাচ্ছে সেইটাকেই বলে রিচ, ঠিক আছে? ইউটিউব স্টুডিওর মধ্যে যে কোর্স থাকবে তার মধ্যে আরও ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে দেবো। এটা বেসিক আইডিয়া আপনি ইউটিউব চ্যানেল শুরুর জন্য, যেটা আমার যথেষ্ট। যদি দেখেন একটা ভিডিও সবাই তো দেখছে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, এটাও হতে পারে। মনে করেন আপনি 10-20 মিনিটের ভিডিও করছেন, কেউ 2 মিনিট দেখছে, কেউ 3 মিনিট দেখছে, এগুলো ইউটিউব স্টুডিওর মধ্যে দেখতে পাবেন, ঠিক আছে?
কেন দেখছেন তার মধ্যে কিন্তু কিছু কোনো কারণ আছে, ঠিক আছে, কিছু না কিছু কারণ আছে। তো সেইগুলোকে আপনাকে বুঝতে হবে। তাহলে এগুলো কখন আমি বুঝবেন, ভিডিও পাবলিশ করার ঠিক 24 ঘন্টার মধ্যে। কারণ অনেক সময় যখন আমরা মনে করেন ভালো একটা অডিয়েন্স আছে, তখন আপনি 2 থেকে 3 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন। মনে করেন আমার অডিয়েন্স নেই, যে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়নি, 200-100 সাবস্ক্রাইবার আছে, 50-60টা সাবস্ক্রাইবার, তখন আপনি 24 ঘন্টার সময় লাগবে যে আপনার ভিডিওতে কেন ভিউ আসছে না, কেন আপনার অ্যানালিটিক কেন রিচ পৌঁছচ্ছে না, ভিডিওতে কেন ভিউ অপেক্ষাকৃত কম আসছে আগের ভিডিওর তুলনায়, ঠিক আছে। এবার আমরা চলে আসবো, দেখুন এরকম একটা পজিশনে চলে আসবো। এবার প্রথমত দেখবো অ্যানালিটিক আন্ডারস্ট্যান্ড ওয়ার্কিং। প্রথমত আমরা অ্যানালিটিক দেখবো কেন ভিউ আসছে না, কি জন্য না আসছে না, কি অসুবিধা হয়েছে, এগুলো আমরা দেখবো। তারপর আন্ডারস্ট্যান্ডিং, মানে জিনিসটা বুঝবো যে এই জিনিসগুলো বুঝে নিলাম যে এই জিনিসগুলো এই হয়েছে, এই জিনিসগুলো এই হয়েছে, এবং তার উপর যখন ওয়ার্ক করবো, মনে করেন কোনো একটা জায়গায় সেখানে একটা ছবি অ্যাড করার দরকার ছিল, কোনো একটা জায়গায় সেখানে ভিডিও এডিটিংয়ের মধ্যে একটা গান অ্যাড করার দরকার ছিল, বা সেই জিনিসটা আমরা করিনি। যখন অ্যানালিটিক দিকে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কেন ভুলটা হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং মানে সব অ্যানালিটিক দেখার পর বুঝতে পেরে যাবো হ্যাঁ এই ভুলটা হয়েছে, এই ভুলটা আমরা করবো না। পরে যখন আমরা করবো এর উপর আমরা আরও বেটার করবো, ওয়ার্কিং করবো, তারপরে রেজাল্টটা কেমন আসবে ঠিক এইরকম। মনে করুন আপনার ইউটিউব চ্যানেলের হাল যদি আগে এরকম থাকে, তাহলে দেখবেন আমরা কিছুদিন পরে যখন আমি অ্যানালিটিক দিয়ে কাজ শুরু করবো, আমরা এরকম স্মার্টনেস চলে আসবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। হ্যাঁ, ভিডিওটা আছে, ইমেজের কোয়ালিটিটা খারাপ, বাট আপনাকে বোঝানোর জন্য যথেষ্ট। এবার চলে আসবো, দেখুন এবার ইউটিউব থাম্বনেল, এগুলো বলে সিটিআর, মানে আপনি মনে হয় 100 জন আপনার ভিডিওটাকে শো হয়েছে, ইউটিউব আপনার ভিডিওটাকে শো করেছে 100 জনের কাছে, কিন্তু ক্লিক করেছে 10 জন, ঠিক আছে। এই যে 10 জন ক্লিক করে, 10 জন ক্লিক করার পর ভিডিওটা সম্পূর্ণ দেখছে মাত্র 2 জন। তাহলে এইরকম আপনি দেখতে হবে, বিভিন্ন ধরনের ব্যাপার থাকে। দেখুন ইউটিউব থাম্বনেল, মনে করেন আমার কি হচ্ছে, আমি এখানে একটা উদাহরণ নিয়ে আপনাকে বোঝাচ্ছি। মনে করেন আপনি একটা ইউটিউব, আমি একটা এখানে আপনাকে একটা খাওয়ার মধ্যে আপনার ইউটিউব থাম্বনেলের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখুন প্রথমত মনে করুন আপনার খুব খিদে পেয়েছে, কোথাও গিয়েছেন, দেখতে চারদিকে দোকান নেই, বাট এই দোকানে আপনি প্রথমত দেখতে পেয়েছেন, এই দোকানটা পিজা শপ আপনি দেখতে পেয়েছেন। পিজা শপ যখন আপনি দেখতে পেয়েছেন, মানে পিজা শপ আমি এখানে বলছি, আর ওখানে হচ্ছে আমরা ইউটিউব থাম্বনেলের কথা বলছি, ঠিক আছে। তো আপনি যখন দেখতে পেয়েছেন, দেখার পর আপনি কি করলেন, ডাইরেক্টলি এখানে আসলেন, ঠিক আছে। যখন ডাইরেক্টলি পিজা শপের মধ্যে যখন ডোর ওপেন করার পর যখন আমি অর্ডার করলেন, অর্ডার করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটা খাবার আপনার সামনে এসছে, একটা পিজা অর্ডার করেছেন, পিজাটা দেখতে এইরকম ধরনের আসছে। আপনার কি মনে হয়, আপনি সম্পূর্ণ পিজাটা কি খাবেন? আমার তো মনে হয় আপনি এক পিস খাবেন, ভালো করে মনে হয় না, ঠিক আছে। আপনি হয়তো মনে করেন মনে করেন এটা 500 টাকা 700 টাকা দিয়ে আপনি কিনেছেন, বাট আমার মনে হয় না আপনি সম্পূর্ণ জিনিসটা খাবেন। কিন্তু এখানে প্রেজেন্টেশনটা দেখুন, অদ্ভুত টাইপের খারাপ প্রেজেন্টেশন। তা সেই রকম যখন একটা থাম্বনেলের উপরে কেউ ক্লিক করবে, ক্লিক করে যখন দেখবে ওই অ্যাকচুয়ালি ভিডিওর মধ্যে কিছু নেই, তাহলে সে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখবে না। কিন্তু যদি আরেক দিকে আপনি জানেন, আপনি যদি মনে করেন আপনি এরকম পজিশনে আপনি ওপেন করেছেন, ওপেন করার পর আপনি ডাইরেক্টলি কি করেছেন, কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি কি করলেন, এই জিনিসটা পেয়েছেন। তাহলে আপনি কি করবেন, সম্পূর্ণ জিনিসটা আপনার যেমন খিদে পেয়েছে, সেই সম্পূর্ণ জিনিসটা খাবেন। তাহলে সম্পূর্ণ জিনিসটা খাবেন মানে আপনি সেই ভিডিওটা যেটা দেখতে এসেছিলেন, থাম্বনেলের উপর ক্লিক করে যে ভিডিওটা এসেছিলেন 10 মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কেননা এই যে প্রেজেন্টেশনটা খুব সুন্দর, সেই জন্য, ঠিক আছে।